দানের ক্ষেত্রে এইভাবে বলা, আল্লাহ আমার নিজ পরিবার ও মৃত ব্যক্তিদের পক্ষ থেকে এই দানকে সাদাকা জারিয়া হিসেবে কবুল করুন, সঠিক কিনা? কাজটা যদি সদকা জারিয়া সঠিক তো কোনো সমস্যা নেই, তুই দিতে পারো, সমস্যা নেই। মা মারা গেছে, আপনি বলেন যে টিউবওয়েলটা আমি সদকা জারিয়া অথবা মসজিদের জন্য দান করলাম সদকা জারিয়া, তা তো হবে, তো সমস্যা নেই। কিন্তু আপনি যদি খাওয়াই দিচ্ছেন সদকা জারিয়া হলো না, তো এটা খাইয়ে ফেলছে না। সদকা জারিয়া বুঝেননি, জিনিসটা বাকি থাকে, আর জিনিসটা শেষ হয়ে যায়, এটা তো সব জারিয়া না, এটা সদাকা হচ্ছে, জারিয়া হয়নি। জারিয়া মানে প্রবাহমান, চলমান। আর মৃতদের থেকে দেয়া যাবে, মৃতদের দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। সদাকা জারিয়া মৃতদের থেকে দিবে বেশি করে। বলছে আমার মা মরে যেত, যদি জীবিত থাকতো দিত, কী করতে, মরে গেছে জীবিত থাকলে দিত, তো দাও তোমার মা থেকে দাও। আমরা আগেও বলেছি মেয়েরা মৃত্যুর পরে কি কি দেওয়া যাইতে পারে মৃতদের জন্য? দোয়া, তাই না? আর হলো আর্থিক, আর্থিক, হ্যাঁ আর্থিক না, কে দিতে পারে কিনা বলতেছে, আরেকটা দিতে পারবেন কি, আর কিছু দিতে পারবেন, হয় আর্থিক না দোয়া। যেটাতে আর্থিক বেশি আছে এটাও দিতে পারে, যেমন উমরা, হজ। আর যেটাতে শারীরিক আছে ওইটা তো দেওয়া যায় না আরেকজনের জন্য। কোরআন তেলাওয়াত করে দিতে পারবেন না, রসিলা দিয়ে দোয়া করতে পারবেন। নামাজ দিতে পারবেন না, নামাজ রসিলা দিয়ে দোয়া করতে পারবেন। 2 রাকাত নামাজ পড়ছে রসিলা দোয়া করতে পারবেন, কিন্তু নামাজ একজন দিতে পারে, বক্সা দিতে পারবেন। কোরআন তেলাওয়াতেরও বক্সারি নেই, এটা ভুয়া। কোরআন তেলাওয়াতের কোনো বক্সারি নেই, যাদের বক্সায় না, বুঝছেন না? বক্সা বুঝেন? হুজুর কোরআন খতম করছে, বক্সায় দেন, কি বক্সায় দিত? মানুষ দিয়ে দিত, সব হাদিয়ে দিত, কারে দিবে? সব তো নিজের হয়েছে। আর এটাই বলতে পারে হুজুর এর ওসিলায় আমার বাবা মার জন্য দোয়া করতে পারে, এটা না, এটা করতে পারে। কিন্তু বক্সা টক্সা এটাকে পোটলা নাকি নিক্ষেপ করে দিবে এরকম নাকি? কিন্তু আসলে ভুল, মানে চিন্তাধারা কোন দিন শুদ্ধ হবে আল্লাহ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোরআন তেলাওয়াত বক্সায় নাই, সালাত বক্সায় নাই। রসূল থেকে শিখেন।